नमस्कार बंधुरा जोशना कुकिंग ब्लगे আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। তো স্বাগত জানিয়ে ভিডিওটা চালু করতেছি। চলুন আমি কি রান্না করি আপনাদেরকে দেখাচ্ছি। আসুন, এখানে সব কুচি নিয়ে চলে এসেছি। আজ আমি রান্না করব কড়াই চিকেন। কড়াই চিকেনের জন্য চিকেন এখানে ধুয়ে পরিষ্কার করে জল ঝরানোর জন্য রেখে দিয়েছি। তার সাথে থাকবে চিংড়ি মাছ দিয়ে বাঁধাকপির ঘন্ট। তো আমি আনাজগুলো আগে কেটে নিই। আগে আমি কেটে নেবো বাঁধাকপিটা। এখন এই বাঁধাকপি সিদ্ধ হবে না, তাই একটু ভাপি নেবো। ওই জন্য আগে বাঁধাকপিটা কেটে নেবো। সরু সরু করে পুরোটাই কেটে নেবো, বেশি মোটা করে এগুলো সরু সরু করে কাটতেছি। বাঁধাকপি কাটা হয়ে গেছে। এবার আলু ছাড়িয়ে আলু কেটে নেবো। ছাড়িয়ে নেবো আলু। আলুগুলো এরকম ডুবো ডুবো করে কেটে নেবো বাঁধাকপি চচ্চড়ির জন্য। কেটে নিয়েছি, এবার ভালো করে ধুয়ে একটু ভাপ বোলাতে রেখে আসবো। বাঁধাকপি সিদ্ধ বসানোর জন্য এখানে আমি কড়া উস্কো দিয়েছি। এই ছোট কড়াইটা করে সিদ্ধ করে নেবো। দিয়ে দিলাম জল, বাঁধাকপি, সাথে দিয়ে দেবো আলু, পাঁচ মিনিটের মতন সিদ্ধ করে নেবো। ফার্স্টে আমি কপি আর সিদ্ধ আর ভাত উস্কো দিয়ে এসেছি। দিয়ে এবারে এগুলো কেটে নেবো। সব গুছিয়ে কেটে নিই। বন্ধুরা এখানে সব কেটে নিয়েছি। এখানে পেঁয়াজ, টমেটো, ধনে পাতা, এখানে কাঁচা লঙ্কা সব কেটে তৈরি করে নিয়েছি। কপি ভালো করে সিদ্ধ করে নিয়েছি। এবার ঢেলে নেবো। একটু সিদ্ধ হয়ে গেছে, একটু তরকারিও সিদ্ধ হয়ে যাবে। বাঁধাকপি তরকারিটা দেখবো, তার জন্য আমি কড়াই উস্কো দিয়েছি। কড়া গরম হয়েছে, দিয়ে দেবো সরষের তেল। তেল গরম হয়ে গেছে, ফোড়নে দেবো 5 ফোড়ন, 2টা তেজপাতা কেটে নিয়েছি। ফোড়ন হয়ে গেছে, দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজ ভালো করে ভেজে দিয়েছি। দিয়ে দেবো চিংড়ি মাছ। চিংড়ি মাছটা পেঁয়াজের করে ভেজে নেব। হলুদ গুঁড়ো, হালকা করে লবণ, পেঁয়াজ ভাজা হয়ে গেছে। পেঁয়াজ চিংড়ি মাছ ভালো করে ভেজে নিয়েছি। দিয়ে দেবো কেটে রাখা টমেটো। দিয়ে দেবো মশলা, ধনে গুঁড়া, জিরা গুঁড়া, লঙ্কা গুঁড়া, হলুদ গুঁড়া। তার ভালো করে মশলা ভালো করে কষে নেবো। মশলা কষা গেছে, দেখুন মশলা থেকে তেল ছেড়ে গেছে। আবার সিদ্ধ করে রাখা বাঁধাকপি দিয়ে দেবো। মশলার সাথে বাঁধাকপি ভালো করে কষে নেবো। করে কষে নিয়েছে। আলুটা একটু শক্ত আছে, তো একটু হালকা করে কম করে জল দিয়ে দেবো। এবার চাপা দিয়ে ভালো করে সিদ্ধ করে নেবো। তরকারিটা খুলে দেখে নেবো। দেখুন আলুটা সব সিদ্ধ হয়েছে। বাঁধাকপির তরকারি, বাঁধাকপির ঘন্ট আমার হয়ে গেছে। এবার ঢেলে নেবো। খুব সুন্দর গলে গেছে। কড়া গরম হয়ে গেছে, দিয়ে দেবো কড়াই তেল, সরষের তেল।
তেল গরম হয়ে গেছে, দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজটা একটু ভালো করে ভেজে নেবো। পেঁয়াজটা একটু লাল করে ভেজে নিয়েছি, এবার দিয়ে দেবো কেটে রাখা টমেটো। তার সাথে দিয়ে দিচ্ছি 3টা কাঁচা লঙ্কা। আমি 3টা কাঁচা লঙ্কা দিয়েছি, একটু শুকনো লঙ্কা গুঁড়া লঙ্কা দেবো বলে, তো আপনারা আমাদের পছন্দ মতো ঝাল দেবেন। খালি কাঁচা লঙ্কা খেতে চান তো কাঁচা লঙ্কাই দিয়ে দেবেন। টমেটো, পেঁয়াজ, কাঁচা লঙ্কা ভালো করে ভেজে নিয়েছি, এবার ছেঁকে তুলে নেবো, তেল ঝেড়ে তুলে নেবো। মশলা ঠান্ডা করার জন্য রেখে দেবো। তো এতে তেল আছে, এতে তেলে আমি গোটা গরম মশলা, 5টা ছোট এলাচ, জিরা, 2টা বড় এলাচ, একটু জায়িত্রের ফুল, একটা স্টার ফুল, আর 8-10টা গোলমরিচ, এটা আমি ফোড়নে দিয়ে দেবো। এবার দিয়ে দেবো ধুয়ে রাখা চিকেন। গরম মশলার সাথে চিকেনটাকে ভালো করে ভেজে নেব। যতক্ষণ এই কালার পেয়ে যাবে ততক্ষণ ভেজে নেব। দেখুন কত সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে, চিকেনের কালার চেঞ্জ হয়ে গেছে। এবার দিয়ে দেবো আদা রসুন বাটা, 1.5 চামচ আদা রসুন বাটা দিয়ে দিয়েছি। আদা রসুন বাটা দিয়ে এবার ভালো করে কষে নেবো, যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধটা না যায় তখন ধরে কষে নেবো। আদা রসুনের কাঁচা গন্ধ চলে গেছে, এবার কিছু মশলা দিয়ে দেবো। দিয়ে দেবো ধনে গুঁড়ো, হলুদ, জিরা গুঁড়ো, দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো, দিয়ে দেবো লবণ, পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। মশলা দিয়ে ভালো করে কষে নিয়েছি, এবার দিয়ে দেবো টক দই। টক দই দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি, এবার ঢাকা দিয়ে দেবো। চাপা দিয়েছি, খুলে দেখে নেবো। দই মশলা খুব ভালো করে কষা হয়ে গেছে, এবার যে মশলাটা ভেজে বেটে রেখেছিলাম সেটা দিয়ে দেবো। টমেটো, কাঁচা লঙ্কা, পেঁয়াজ তাকে খুব ভালো করে মাংসের সাথে কষে নেবো। সব মশলা দিয়ে ভালো করে কষা হয়ে গেছে, মাংসতে তেল ছেড়ে দিয়েছে। উপর থেকে দিয়ে দেবো কস্তুরি মেথি, দিয়ে দেবো একটু ক্রিম। এখানে ক্রিম দিয়ে দিচ্ছে, ক্রিমটা দিয়ে ভালো করে আবার মিশিয়ে নেবো। বন্ধুরা তরকারি চিকেনটা তেল ছেড়ে গেছে, দেখুন তরকারি কালারটা দেখুন কালি। এবার দিয়ে দেবো গরম জল, ঠান্ডা জল দেবেন না, দিয়ে দেবো গরম জল। আপনারা যে হিসাবে ঝোল পছন্দ করেন সেই হিসাবেই আপনারা জল দেবেন। এবার একটু ঢাকা দিয়ে দেবো, গরম জল দিচ্ছি, ঢাকা দিয়ে একটু সিদ্ধ করে নেবো। একটু গ্যাসটা মিডিয়াম করে ঢাকা দিয়ে দেবো। তরকারিটা খুলে দেখে নেবো। দেখুন বন্ধুরা তরকারিটা কত সুন্দর হয়েছে, তরকারি কালার দেখুন। এবার একটু গরম মশলা গুঁড়া আর ধনে পাতা দিয়ে নামিয়ে নেবো। দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়া, কেটে রাখা ধনে পাতা, তরকারিটা ঢেলে নেবো।
বন্ধুরা দেখলেন তো আমার দুটা রান্না কেমন হয়েছে। এরকম একবার ঘরে জরুর অবশ্যই ট্রাই করবেন, একবার ট্রাই করে দেখবেন। তো ভিডিও যদি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবে, ভিডিওকে শেয়ার করতেও ভুলবে না। দেখা হচ্ছে খাবার জায়গায়। বন্ধুরা চলে এলাম খাওয়া দাওয়ার কাছে, বসে এসে দিল খেতে। হাই বন্ধুরা, খেতে এসে গেছি ঠান্ডা খাবার জায়গায়। রোজের মতন দুলো খেতে বসে গেলাম। চিংড়ি মাছ দিয়ে বাঁধাকপি ঘন্ট। দাদাকে তো খেতে দিয়ে দিলাম। আমার ভাত আর লাতনির ভাতটা বেরিয়ে, লাতনি ক্যামেরা পিছনে। ভালো লাগছে। ভালো বন্ধুরা, আপনাদের বানিয়ে খেতে পারেন। আর সত্যি কথা মিছাদা বলিনি আমাদের বন্ধুরা। ঘরে একবার রান্না করে খেলে তবে জানতে পারবে যে হ্যাঁ ভালো। মাংস তোকে দিল। বাবা তরকারি কেরম বানাইছে মা? মাংস তরকারি আজ ভাত দারুণ হয়েছে, খেয়ে টেস্ট ভালো। খেয়ে দেখবি তুই একদম এত খাবি না ভাত, তুই এইটুকুনি ভাতটা দেনি আজ এতটা ভাত খাবি। খেয়ে দেখি সত্যি আপনার দাদাকে কষা মাংস দিয়েছিলাম, এখনো খেয়ে বলছে বলে খুব জোসনা তরকারিটা খুব সুন্দর হয়েছে। বলছে এরকম তরকারি আর রুটি হবে নেই তো পরোটা হবে, বলে খুব ভালো লাগে খেতে। এখনই দুধ কষা মাংস খেয়ে বলেছিল, এবার মানসি কে বলবে। তো বন্ধুরা আমি খেতে বসলাম। সত্যি বন্ধুরা অন্য অফ সিজনে বাঁধাকপি এর খেতে খুব ভালো হয়েছে। চিংড়ি মাছটা যদি রান্না হয়েছে খুব সুন্দর লাগছে খেতে। বন্ধুরা আমরা তো খাওয়া দাওয়া করছি, তো লাদমি খেতে বসবে। তো ভিডিও বেশি বড় হচ্ছে না, এখানে শেষ করছি। দেখা হবে একটা অন্য ভিডিওতে। তো ভালো থাকবে, আমরা সুস্থ থাকবেন, আমার পাশে থাকবেন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। নমস্কার।